নমস্কার। আজকে আমি চিয়া বীজের ওপরে কথা বলবো। চিয়া একটা দানা, যেটা হচ্ছে চিয়া বীজ বলা হয়। চিয়া বীজে অনেক গুণ আছে, উপাদান আছে, যেগুলো আমাদের শরীরের জন্য খুব ভালো। তো আমরা অনায়াসে মার্কেট থেকে পেতে পারি চিয়া বীজ। তো চিয়া বীজটা যদি আমরা ভিজিয়ে রেখে দিই জলেতে, তো তখন ও জলেতে ভিজিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ, মানে 30 মিনিট, আধা ঘন্টা কি 2 ঘন্টা ভিজিয়ে রাখলে চিয়া বীজটা জলেতে পেয়ে ফুলে ওঠে। তো ওই চিয়া বীজটা আমরা খালি পেটে খেলে, তো এইটা আমরা দুধের সঙ্গেও খেতে পারি, জলের সঙ্গেও খেতে পারি, দইয়ের সঙ্গেও খেতে পারি। যদি আমরা এরকম রোজের চিয়া বীজ খেয়ে থাকি, তাহলে এতে প্রচুর লাভ আছে, যেটা হচ্ছে ক্যালসিয়াম ভরপুর আছে, আর ওমেগা 3 আছে, ফাইবার আছে, তো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো আমাদের এই প্রাকৃতিক উপাদানটা যদি আমরা খাবারেতে রোজ সামিল করি, নাস্তাতে, সকালে, তো একজনের পক্ষে 2 চামচ চিয়া বীজ অনেক, মানে ওইটাই হচ্ছে ভালো মাপ। 2 চামচ নিলেই এনাফ। তো ওইটা আমরা দুধের সঙ্গে ভিজিয়ে দিয়েও খেতে পারি, তো ফলেতেও মিক্স করে খেতে পারি। যদি আমরা এইটা রোজের খাই, তাহলে আমাদের শরীরে ক্যালসিয়াম ভরপুর মানে পূর্তি করবে। যাদের সারা শরীরে হাড়ের যন্ত্রণা হয়, ওমেগা 3 থাকার জন্য সেই যন্ত্রণাটাও কমবে, হাড়ের রসটাও বাড়ায়, যেটা শুকিয়ে গেলে কটকট আওয়াজ হয়, যন্ত্রণা হয়, সেখান থেকে আমরা মানে উপকার পেতে পারি চিয়া বীজ খেলে। তারপরে হচ্ছে আমাদের ওমেগা 3 আছে, ফ্যাটি অ্যাসিড আছে। এতে আমাদের সুগার, যাদের সুগার আছে, মধুমেহ রোগ, সুগার লেভেলটাকেও নর্মাল করে। তো আমাদের সব কিছুতে কিন্তু মানে শরীর খারাপ থাকা সত্ত্বেও যদি আমরা খাই, সেইগুলো আমাদের কিন্তু শরীর খারাপ থেকে আমরা সুস্থ হতে পারি। তাহলে আমাদের হাড়ে হাড়ে যন্ত্রণা, যত বয়স বাড়ে, তো সেইখান থেকে আমরা চিয়া বীজ খাবারে সামিল করলে, তাহলে আমরা অনেক সুস্থ থাকতে পারবো। রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে, তো এইগুলো আমরা ধ্যান রাখবো। চিয়া বীজ আমরা খাবারের সঙ্গে সামিল করে রাখবো আর খাবো, তাহলে আমরা অনেক লাভ পাবো। এইতে আমাদের ভরপুর মানে পৌষ্টিক গুণ আছে, সেই জন্য আমরা সামিল করব। তো এটাই আমার জানকারি ছিল। চিয়া বীজ আমরা খাবারের সঙ্গে, মানে নাস্তার সঙ্গে আমরা মিক্স করব। মার্কেটে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। যে খায় তারা নিশ্চয়ই জানে কত লাভ, যারা খায়নি তারাও চালু করুন। নাস্তার মধ্যে 2 চামচ করে একটা মানুষের মাপ, তো চিয়া বীজ খাওয়ার জন্য। এটাই ছিল আমার জানকারি চিয়া বীজ। তো সবাই জানকারি পেয়ে লাভ ওঠান, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। নমস্কার।